বৃদ্ধ মানুষ বলে, ও পয়গম্বর, আমি আসলেই অনেক কষ্টে দিন যাপন করতেছি, সুতরাং আমি তোমাকে ডেকেছি তার পিছনে কারণ হলো তুমি যেন আল্লাহর সাথে কথা বলার সময় তোমার কথা শেষ করে আমার প্রশ্ন করতে ভুলে না যাও। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হয়ে গেল। শেষ মুহূর্তে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার এক পাগল বান্দা আপনাকে একটা প্রশ্ন করেছে, আমার মাধ্যম দিয়ে একটা উত্তর জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কি প্রশ্ন বলো দেখি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দা বৃদ্ধ মানুষ উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি এগুলা চড়িয়ে জীবন পালন করে। দীর্ঘদিন বৃষ্টি নেই, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে সে খুব কষ্টে জীবনযাপন করতেছে। একটাই প্রশ্ন করেছে আল্লাহ, সে জানতে চায় আগামী কতদিন পরে আপনি বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটি শোনার সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মূসা, যাও আমার বান্দাকে গিয়ে বলে দাও, ও আল্লাহর বান্দা, আগামী 1 বছর যাবত আর কোনো দিন বৃষ্টি হবে না। আপনারা খুশি না বেজার? বলেন, কথা মনে হয় বুঝতে পারেন নাই। এখন শীতকাল, বৃষ্টি না হলেই খুশি, ঠিক কিনা? বৃষ্টি হলে বসে থাকা যাবে, তবে যদি গ্রীষ্মকাল হয় আর অনেক দিন যাবত বৃষ্টি নাই, আপনি আশা করে আছেন যে আল্লাহ এই হয়তো বৃষ্টি দিবে, আর এই মুহূর্তে আল্লাহর একজন বার্তাবাহক আপনাকে এসে খবর দিল আগামী 1 বছর আর কোনো বৃষ্টি হবে না, আপনি খুশি না বেজার? বেজার। বেজার হয়, এটাই স্বাভাবিক। আর ওই আল্লাহর বান্দা তো কষ্টে ছিলেন, যার কারণে অন্য কোনো প্রশ্ন আল্লাহর কাছে করে নাই, একটাই প্রশ্ন করেছে, আল্লাহ আগামী কতদিন পরে বৃষ্টি হবে? আল্লাহ উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, 1 বছর পরে বৃষ্টি হবে না। মূসা নবী ফেরার সময় শুধু মনে মনে জপনা করে, কল্পনা করে, আয় আল্লাহ, আর যাই হোক, আমার যেন ওই বান্দার সাথে দেখা না হয়। এখন বাংলায় একটা প্রবাদ আছে, আমি বলবো না, আপনারাই বলেন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মূসা নবী ফেরত আসার সময় দেখে আল্লাহর বান্দা যেখানে প্রশ্ন করেছে ওইখানেই উপস্থিত। আল্লাহু আকবার পড়েন। মূসা নবীকে দেখে ডাক দিয়ে বলেন, বৃদ্ধ লোক, ও আল্লাহর পয়গম্বর, ও মূসা, আমার প্রশ্ন আল্লাহকে করেছো। পয়গম্বর মুখটা ভারী করে উত্তর দেয়, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে তোমার প্রশ্ন করেছি, তবে উত্তরটা হতাশাজনক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আগামী 1 বছর যাবত আর কোনোদিন বৃষ্টি হবে না। ইতিহাস সাক্ষী, এটি একটি হাদিস সাক্ষী। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর বান্দা কষ্টে তো জীবনযাপন করছে, বৃষ্টির খুব দরকার, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন 1 বছর যাবত আর কোনো বৃষ্টি হবে না, আল্লাহর বান্দা শুনতে দেরি হলো, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ পড়তে দেরি হয় নাই। আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে কথা শেষ করে নিজের বাড়ির দিকে রওনা দিবেন। যখনই ঘুরেছেন, মুহূর্তের মধ্যে আল্লাহর আসমান ফেটে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না? ঝমঝম ঝমঝম বৃষ্টি হয়। মূসা নবী লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন আগামী 1 বছর আর কোনো বৃষ্টি হবে না, অথচ এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেল। আল্লাহ যদি আমাকে বলতো এটা তো তাহলে কোনো অসুবিধা হতো না। মূসা নবী রাগী, বাড়ির দিকে আর গেলেন না, আবার দৌড়াই চলে গেলেন যেখানে আল্লাহর সাথে কথা বলা যায়। এক দৌড় দিয়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলেছেন আমি আপনার পয়গম্বর, আর পয়গম্বরের সম্মান রক্ষা
তাহলে কেন এইরকমটা হলো? আপনি বললেন 1 বছর বৃষ্টি হবে না, কিন্তু আমি বলার সাথে সাথেই পিছন দিক ঘোরার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি চলে আসলো। কেন এইরকম হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা শোনো, আমি দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে পাঠিয়েছি আমার প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে। আর দুনিয়ার জীবনটা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি, কঠিন নয়। পবিত্র কালামে হাকিম তার ব্যাখ্যা দিচ্ছে 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। চিল্লায় কোন আল্লাহু আকবার। এক একটি আয়াত তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব, যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? শুরুতেই 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা লিল্লাহে তাকবীর।